Hi dear students, welcome once again to Brino Scientia, your own classroom. Today I am going to discuss the comparison of different transport mechanism. So last class আমরা যেটা পড়ছিলাম যে সাবস্টেন্স গুলা মুভ করে বাই দ্য প্রসেস অফ ডিফিউশন পড়ছি, সাবস্টেন্স গুলা ট্রান্সপোর্ট সিস্টেম মেকানিজম করে যেমন মুভ করে, যেমন অ্যাক্টিভ ট্রান্সপোর্ট, প্যাসিভ ট্রান্সপোর্ট, ওইগুলো আমরা প্রিভিয়াস ক্লাসগুলোতে পড়ছি। ঠিক আছে, কিন্তু ওইগুলা ট্রান্সপোর্টের মধ্যে যে প্রোটিনগুলো আছে ওইগুলো কিছু ক্যারেক্টারিস্টিক্স আছে, ওইগুলো প্রোটিনগুলো ট্রান্সপোর্ট প্রোটিন যেগুলো ক্যারিয়ার প্রোটিনগুলো আছে। তো এই যখন পুরো মানে কম্প্যারিজন চার্টটা আমরা দেখলাম তখন আমরা জিনিসটা বুঝে নিলাম যে ক্যারিয়ার প্রোটিনগুলো যেগুলো আছে ওইগুলা কি কি মানে ক্যারেক্টারিস্টিক্স আছে, কোন জায়গায় কিভাবে কাজ করে। ঠিক আছে, সো comparison of different transport mechanism আমরা তখন আমি তিনটা ট্রান্সপোর্ট মেকানিজম পড়ছি, সেটা ডিফিউশন, এটা পড়ছি ফ্যাসিলিটেড ট্রান্সপোর্ট, ওকে, আরেকটা পড়ছি অ্যাক্টিভ ট্রান্সপোর্ট। এখন অবধি আমরা তিনটা ট্রান্সপোর্ট মেকানিজম অফ প্ল্যান্টস পড়ছি, ডিফিউশন, ফ্যাসিলিটেড ট্রান্সপোর্ট, অ্যাক্টিভ ট্রান্সপোর্ট। সো প্রপার্টিগুলো দেখি প্রথমে। রিকোয়ার্ড স্পেশাল মেমব্রেন প্রোটিন। দেখো ডিফিউশনে কোনো ধরনের স্পেশাল মেমব্রেন প্রোটিনের প্রয়োজন পড়ে না। They move against the concentration gradient. When concentration gradient to against the move করে তার মানে they don't require any kind of special membrane protein, তারা কোনো ধরনের স্পেশাল মেমব্রেন প্রোটিনের প্রয়োজন পড়ে না। বাট ফ্যাসিলিটেড ট্রান্সপোর্ট, আমি এই ফ্যাসিলিটেড ট্রান্সপোর্ট মানে সে পারে না যেহেতু তারা একটা মেমব্রেন প্রোটিনের প্রয়োজন আছে, সো দ্যাট ইজ ইয়েস। তাহলে কেন নো। তো একটি ট্রান্সপোর্টে সিমিলারলি মেমব্রেন প্রোটিনের প্রয়োজন হয়, সো ইয়েস। হাইলি সিলেক্টিভ, সো যেহেতু এখানে মেমব্রেন প্রোটিন নাই তো নট এভার সিলেক্টিভ, এখানে সিলেক্টিভ কোনো কথা নাই, যে কোনো সাবস্টেন্স কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্টের এগেইনস্টে মুভ করতে পারে। ঠিক আছে, তো देयर इज নো কোয়েশ্চেন অ্যাবাউট দিস হাইলি সিলেক্টিভ অর লেস সিলেক্টিভ। তো এখানে কোনো ধরনের সিলেক্টিভ কুইজ কথাই নাই, এখানে সিম্পলিটিশন কোনো ধরনের সিলেকশন নাই, কিন্তু এখানে হাইলি সিলেক্টিভ। যে এখানেও কেউ আইয়া মানে ঢুকে যেতে পারতো না, যে কোনো মলিকিউল আইয়া প্রোটিন বাইন্ড করবে, প্রোটিন ইজলে ঢুকে লিব না, এটা সিলেক্টিভ। ঠিক আছে, যদি সে প্রোটিন মানে ক্যালসিয়াম ট্রান্সপোর্টার হয় সে ক্যালসিয়ামই ট্রান্সপোর্ট করবো, যদি সে ওয়াটার ট্রান্সপোর্টার হয় সে ওয়াটারই ট্রান্সপোর্ট করবো। সিমিলারলি অ্যাক্টিভ ট্রান্সপোর্টার ক্যারিয়ার প্রোটিনগুলো হাইলি সিলেক্টিভ, ক্যারিয়ার প্রোটিনস আর হাইলি সিলেক্টিভ, ওইগুলা মানে এখন না যে একবার হলো ক্যালসিয়াম সিলেক্ট মানে ট্রান্সপোর্ট করলো আর একবার হলে সে ওয়াটার ট্রান্সপোর্ট করলো না, দে আর হাইলি সিলেক্টিভ টু দ্য মলিকিউল দে আর ট্রান্সপোর্টিং। ওকে, the next is transport of saturates. তো এখানে কোনো ক্যারিয়ার প্রোটিনও নাই, তো স্যাচুরেটের কথা হয় না, তো নো अगेन। কিন্তু এখানেও স্যাচুরেটস কথা হয়, যদি ক্যারিয়ার প্রোটিনটা যতটা মানে তার অ্যাক্টিভ সাইট আছে ওগুলোর মধ্যে যদি সলিড খুব সুন্দর মানে পুরো স্যাচুরেট হয়, মানে সবগুলো মানে চ্যানেল মানে পুরো গ্যাপ ফিল আপ হয়ে যায়, যেটি আমরা বলি ট্রান্সপোর্ট স্যাচুরেট। তো ইন দ্যাট কেস খুব সুন্দর ট্রান্সপোর্ট করব। ঠিক আছে, মানে যেগুলো মনে করেন ট্রান্সপোর্ট করবো ওইগুলো যদি সবটি পার্টিকুলার একটা রিসেপ্টর থাকে, রিসেপ্টর যদি সলিডে বাইন্ড হয়ে যায় ইন দ্যাট কেস হে সুন্দরভাবে 100% স্যাচুরেটেড হয়ে যায়, 100% ট্রান্সপোর্ট করব। দিস ইজ अगेन यस, ইট ইজ সেম কেন। আপেল ট্রান্সপোর্ট, এটা তো নো, আপেল তো কথা হয় না, এখানে নো। দেখো ফ্যাসিলিটি ট্রান্সপোর্ট আমি আগে বলছিলাম যে কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্টর এগেইনস্টে যাব, কিন্তু মানে ওটা না যে ওদিকে 50 আছে ওদিকে 20 আছে, 20 থেকে আবার দিকে তো না, এখনো সময় কম না, সবসময় বেশির থেকে কমে দিকে যাব, সবসময় তার বেশির থেকে সে কমে দিকে যাবে। আপেল ট্রান্সপোর্ট সে শো করতো না, কিন্তু এখানে আমরা দেখছি আপেল ট্রান্সপোর্ট শো হয় উইথ ইউটিলাইজেশন অফ এটিপি এনার্জি ইউজ করে 20 থেকে সে 50 দিকে মুভ করার চেষ্টা করে। ইট ইজ ভেরি ফাস্ট, এটা খুব তাড়াতাড়ি হয়। অ্যাক্টিভ ট্রান্সপোর্ট খুব তাড়াতাড়ি হয়, প্যাসিভ ট্রান্সপোর্ট একটু স্লোলি হয়, বাট অ্যাক্টিভ ট্রান্সপোর্ট খুব তাড়াতাড়ি হয়। মুভমেন্ট অফ ট্রান্সপোর্ট প্রোটিন, হ্যাঁ মুভমেন্ট অফ ট্রান্সপোর্ট এখানে প্রোটিন নাই, যে ট্রান্সপোর্ট কোনো কথাও নাই, এখানে মুভমেন্ট অফ ট্রান্সপোর্ট প্রোটিন হয় না, মানে যে প্রোটিনটা দেখে এই জায়গাতেও দেখে সেল মেমব্রেন এটা সাবা, এখানে কোনো সময় দেখা গেছে প্রোটিন যেটা ট্রান্সপোর্ট এটা মনস মুভ করে যায়। রেসপন্স টু প্রোটিন ইনহিবিটরস, মানে কিন্তু প্রোটিন নাই তো এখানে এগেইনস্ট নো, তো ইন দ্যাট কেস এটা সব নো, ডিফিউশন সব নো। তো রেসপন্স টু প্রোটিন ইনহিবিটরস মানে প্রোটিন ইনহিবিটর মানে কিছু মলিকিউল আছে যেগুলো যদি প্রোটিনে বাইন্ড হইলে তখন আর তার মধ্যে সলিডে বাইন্ড করতো না। যেমন সাপোজ আমি সিম্পল এক্সাম্পল দিই, তারপর এটা একটা প্রোটিন আছে, এটা তার রিসেপ্টর,
এখানে তার রিসেপ্টর মানে এখানে অন্য সাবস্টেন্সে তার এখানে সে বাইন্ড করতে জায়গা দেয়, ঠিক আছে। এখানে যদি অন্য কিছু হয়ে বাইন্ড করলে আরেক দিকে বা অন্য একটা জায়গায় ডোমেইনের মধ্যে যে অন্য কোনো একটা ইনহিবিটর চাইয়া NHIPITORS ইনহিবিটর যদি কোনো আমরা বাইন্ড করলে তখন আর সে সলিউটের লগে বাইন্ড করতো না, দেয়ার নো বাইন্ডিং উইথ দ্য সলিউট, সলিউশনের সঙ্গে সে বাইন্ড করতো না। তো মানে যেহেতু তারা প্রোটিন, তারা ইনহিবিটর যদি তারা একই সাথে আহে তারা যদি বাইন্ড করলে তো ফ্যাসিলিটি ট্রান্সপোর্ট প্রবলেম দেখাইব, ঠিক আছে, মানে বন্ধ হইব। রেসপন্স টু প্রোটিন হ্যাঁ ঠিক তেমনি এখানেও যেটা অ্যাক্টিভ ট্রান্সপোর্ট অফ প্রোটিন ইউজ হয়, তো দে আর সেন্সিটিভ টু দেয়ার ইনহিবিটরস। সো এই পুরো চারটা যদি বুঝিলে তো আই থিঙ্ক ডিফিশিয়েন্ট ফ্যাসিলিটি ট্রান্সপোর্ট আর অ্যাক্টিভ ট্রান্সপোর্ট পুরা ক্লিয়ার হয়ে যাব। আর বুঝিলে যে বেসিক ট্রান্সপোর্ট মেকানিজম প্ল্যান্টস কিভাবে সাবস্টেন্সগুলো মুভ করে। তো এগুলো আমরা খেয়াল রাখছি তখন অবধি যে শর্ট ডিস্টেন্স ট্রান্সপোর্ট নিয়ে আমরা কথা বলছি। দ্য ফিউচার ক্লাসেস আমরা লং ডিস্টেন্স ট্রান্সপোর্ট নিয়ে হতাম, তার আগে অনেকগুলো ক্লাস থাকবো, অনেকগুলো টপিক পেপারে ডিটেলস আমরা ক্লাসগুলো করবো, ঠিক আছে। আর বেসিক্যালি আমরা সবসময় বাংলা দিয়ে অনুসরণ জিনিসগুলো আমরা খুব বেশি ভালোভাবে বুঝতে পারি। সো আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড। বুঝতে পারছো, যদি তোমরা বুঝতে পারো না তে আমরা কমেন্ট সেকশনে মানে বুঝতে পারবে। কমেন্ট সেকশনে একটা কথা তোমরা আমি তোমার টেলিগ্রাম চ্যানেলে একটা লিঙ্ক দিব, টেলিগ্রাম চ্যানেলে একটা লিঙ্ক দিব, ওই লিঙ্কে তোমরা আমার লাগে ফোনে সরাসরি ডিসকাস করতে পারবে বা প্রবলেমগুলো তোমরা আমার টেলিগ্রাম চ্যানেল আমাদের কইতে পারবে, ঠিক আছে। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দিব আমি ডেসক্রিপশন, তোমরা এখানে ডেসক্রিপশন যে লিঙ্ক পাইবে সেই লিঙ্কটা ইউজ করে তোমরা ডাইরেক্ট আমার লাগে কমিউনিকেট করতে পারবে। তো আই হোপ দিস উইল হেল্প ইউ। থ্যাংক ইউ দ্যাট মাচ ফর টুডে। Again